একটু থামুন। রমাদান কি শুধু না খেয়ে থাকার নাম, নাকি এটা আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সুযোগ? ভাবুন তো, যদি এই ৩০ দিনেই আপনি নিজের রাগ, অলসতা, মোবাইল আসক্তি, খারাপ অভ্যাস সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি ঈদের দিন আপনি আগের মানুষ না থেকে একজন নতুন মানুষ হয়ে দাঁড়ান, তাহলে কি এই রমাদানটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে না? রমজান শুধু একটি মাস না, এটা একটি ট্রেনিং ক্যাম্প। এখানে আমরা শিখি ক্ষুধা সহ্য করতে, তৃষ্ণা নিয়ন্ত্রণ করতে, রাগ দমন করতে, খারাপ কাজ থেকে দূরে থাকতে। সারাদিন কেউ দেখছে না, তবুও আমরা পানি খাই না। কেন? কারণ আমরা জানি আল্লাহ দেখছেন। এই সচেতনতা যদি সারা বছর থাকত, আমাদের জীবন কেমন হতো ভেবে দেখেছেন? নাম্বার ১, ধৈর্য। সকাল থেকে সন্ধ্যা ক্ষুধা লাগে, মাথা ব্যথা হয়, ক্লান্ত লাগে, তবুও আমরা অপেক্ষা করি আজানের জন্য। এই অপেক্ষা শুধু ইফতারের জন্য না, এটা চরিত্র গঠনের জন্য। জীবনে সফল হতে গেলে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। নাম্বার ২, আত্মনিয়ন্ত্রণ। আপনি কি পড়তে বসে ৫ মিনিট মোবাইল ধরেন আর সেটা ১ ঘন্টা হয়ে যায়? রমাদান হল আত্মনিয়ন্ত্রণের প্র্যাকটিস মাস। যখন আপনি সারাদিন খাবার নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সোশ্যাল মিডিয়া কেন পারবেন না? যখন আপনি তৃষ্ণা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে রাগ কেন পারবেন না? নাম্বার ৩, কৃতজ্ঞতা। ইফতারের সময় ১ গ্লাস পানি, একটা খেজুর, সেই মুহূর্তে বুঝি যা প্রতিদিন পাই তা কত বড় নেয়ামত। রমাদান আমাদের শেখায় অভিযোগ না করে কৃতজ্ঞ হতে। নাম্বার ৪, সহানুভূতি। যারা প্রতিদিন না খেয়ে থাকে, রমাদান আমাদের তাদের কষ্ট অনুভব করতে শেখায়। এটাই মানুষ হওয়ার শিক্ষা। ৩০ দিনে নিজেকে কিভাবে বদলাবেন? এই রমাদান শুধু কাটাবেন না, ব্যবহার করুন। একটি খারাপ অভ্যাস বাদ দিন, গীবত, মিথ্যা, মোবাইল আসক্তি, অলসতা। ৩০ দিন ধরে এটাকে নিয়ন্ত্রণ করুন। একটি ভালো অভ্যাস শুরু করুন। প্রতিদিন ১০ মিনিট কুরআন পড়া, তাহাজ্জুদে ২ রাকাত নামাজ। প্রতিদিন একটি ভালো কাজ, নিয়মিত দান। ছোট কাজ কিন্তু ধারাবাহিক।